দুইজন মিলে একসাথে পড়াশোনা করলাম, তুই করবি চাকরি, তুই করতেছিস কৃষি কাজ। আচ্ছা, কোন জায়গায় লেখা আছে পড়াশোনা করলে চাকরি করতে হবে, কৃষি কাজ করা যাবে না? তোর সাথে এসব মানে না, লুঙ্গি গামছা ঘাস কাটা, তুই করবি চাকরি, কোট পরবি, টাই পরবি, ঘড়ি পরবি, তা পাগলের মতো কৃষি কাজ করতেছিস। সব শিক্ষা আসলে বই থেকে নেওয়া যায় না। তুই হচ্ছিস শিক্ষিত মূর্খ। যে ছেলে কর্মকে সম্মান করতে পারে না সে আবার কিসের শিক্ষিত? আমি তাও কৃষি কাজ করতেছি, তুই কি করতেছিস? আমি যাই করি তাও তোর মতো কৃষি কাজ করবো না, করলে বড় ধরনের চাকরি করবো। ওই যে একটা কবিতা আছে না, আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথাই না বড় হয়ে কাজে বড় হবে। তুই তো শুধু বড় বড় কথা বলতে পারিস, কোনো কাজ তো করতে পারিস না। তোর জন্য আমার বাসায় উঠতে বসতে কথা শুনতে হয়। আমার জন্য কথা শুনতে হয় মানে? আমার আব্বা বলে তুই আর জোবাইর একসাথে পড়াশোনা করছিস, ও কৃষি কাজ করে আর তুই বসে বসে খাস। তার মানে তুই বলতে চাচ্ছিস আমি কৃষি কাজ বাদ দিয়ে তোর পিছে পিছে চাকরির জন্য ঘুরি? আমার পিছে ঘুরবি কেন, তোর জন্য কথা শুনতে হয় তাই বললাম। শোনেক, রহিম কাকার বয়স হয়ে যাচ্ছে, এসব চাকরির আশা বাদ দিয়ে এখন কিছু কর। আমি চাকরি ছাড়া কোনো কিছু করতে পারবো না। আচ্ছা ঠিক আছে, তুই যদি চাকরি পাস তোর অফিসে আমাকে একটা চাকরি দেস, থাক আমি গেলাম। খোকনের বেটে আগে কত কালো ছিল আর এখন কি সুন্দর হয়েছে। ও কোন কোম্পানির ফেস ওয়াশ ব্যবহার করে সেটা তো আমি বলতে পারতেছি না, সেটা খোকনের মেয়ের থেকে শোনা লাগবে। খোকনের মেয়ের একটু ভাব বেশি হয়ে গেছে। 3 সপ্তাহ আগে ফ্রেন্ড রিকোয়েস্ট দিছে, এখন পর্যন্ত অ্যাকসেপ্ট করেনি। সুন্দর হলে যা হয়। তুই না কয়দিন রজনীর পিছনে ঘুরলি, রজনীর কি খবর? আর বলিস না ভাই, দুঃখের কথা। আমি রজনীর পিছনে ভালোবাসা নিয়ে ঘুরি, আর ওর বান্ধবীদের বলে আমার পিছনে একটা টোকাই ঘুরে। তোর কাছে কি রজনীর ছবি আছে? কেন? চল দুইজন মিলে তান্ত্রিকের কাছে যাই। তান্ত্রিকের কাছে গিয়ে কি করবি? তুই রজনীকে বশ করবি, আমি খোকনের বেটিকে বশ করব। আচ্ছা ঠিক আছে। শোনে, এই লিস্টে যা কিছু আছে সবকিছু নিয়ে আসবি। আচ্ছা ভাই, ভাই একটা কথা বলতাম। বল। ভাই আমি তো আপনার বাসায় কাজ করি, আপনি মাস শেষে 10,000 টাকা দেন। এখন তো আমি বিয়ে করলে সমস্যা নাই, আমি বাসায় বলতে পারতেছি না, আপনি একটু বলে দেবেন? তুই বিয়ে করবি, আমি কেন বলবো? তুই তোর বাবা মাকে বলবি। ভাই আমার তো বলতে শরম করে। না, আমি বলতে পারবো না। তোর আব্বা আবার আমাকে বলবে আমার ছেলে তোমার জন্য বিয়ে করতে চাচ্ছে। আর এখন তোকে বিয়ে করতে হবে কেন? আরো 2-1 বছর যাক। আচ্ছা ভাই থাকেন, আমি বাজারে গেলাম। কি রে, 30 মিনিট ধরে দাঁড়িয়ে আছি। তুই না বলি মুজাফর বাড়িতে সুন্দর একটা মেয়ে আসছে, কই বের হয় না তো? সেটা তো আমিও ভাবতেছি, বের হয় না কেন। আমার মনে হয় চলে গেছে। চলে যায়নি, এত তাড়াতাড়ি চলে যাবে? চলে যখন যায়নি তাহলে বের হয় না কেন? কি রে, তোরা এখানে কি করিস? না, এমনি দাঁড়িয়ে আছি। তোরা এখানে এমনি দাঁড়িয়ে আছিস? মুজাফর বাড়িতে একটা মেয়ে আসছে, সেই মেয়ে কে? কেন? তুই বল। ওটা মুজাফফরের শালি। মালটা দেখছিস, একদম করা। তুই মাল কাকে বললি? মেয়েদেরকে সম্মান দিতে পারিস না? আচ্ছা তোদের বিবেক দিয়ে একটা কথা বলবি, তোদের বোনকে যদি একটা ছেলে মাল বলে তাহলে তোরা কি করবি? কি করবো মানে, যে মুখ দিয়ে বলবে সে মুখই বন্ধ করে দেবো। তোদের বোনদেরকে বলে মুখ বন্ধ করে দিবি। তোরা যে অন্যের বোনকে দেখে বলতেছিস, তাহলে তোদেরকে এখন কি করা দরকার? যেই সব করতেছিস এসব কিন্তু জীবন না। তোরা যদি মানুষদেরকে সম্মান দিতে পারিস, মানুষরাও তোদেরকে সম্মান দিবে। তুই 2 দিন পর পর টাকা চাস, এত টাকা আমি কই পাবো? আমি এত কিছু জানি না, আমার 1000 টাকা লাগবে। তুই আর জোবাইর একসাথে পড়াশোনা করছিস, ও কি করে আর তুই কি করিস? শোনো আব্বা, একটা সাপ সাপ কথা বলে দিচ্ছে, ওই জোবাইরের দোয়া আমার সামনে দিবা না। আমিও তোমাকে একটা সাপ সাপ কথা বলছি, আমার সামনে আর কোনদিন টাকা নিতে আসবে না। তাহলে কার থেকে টাকা নিতে যাবো? কার থেকে আবার টাকা নিবি? তুই নিজে ইনকাম করবি। শুধু চাকরির অপেক্ষায় আছি, চাকরি হয়ে গেলে তোমার থেকে আর টাকা নেওয়া লাগবে না। সেটা তো তুই 2 বছর থেকে বলতেছিস, তোর কোনদিন আসলে চাকরি হবে বলতো? শোনে, ওইসব চাকরির আশা বাদ দে, কাল থেকে আমার সাথে জমিতে কাজ করতে যাবি। তোমাকে আর কিছু বললাম না, থাক।